তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যেখানে চলছে ফাটাফাটি 50 সেখানে আজ থেকে আবার গোটা একটা নতুন সপ্তাহ। এই গোটা সপ্তাহ জুড়ে আমরা খাবো ডাল। গবেষকদের মতে ডাল খাওয়ার রীতি বা ডালের চাষ এইটা একেবারে আর্য সভ্যতার দান। কেননা ডালের চাষ শুরু হয়েছিল বা ডাল খাওয়ার চল শুরু হয়েছিল মধ্যযুগে। ডাল ছেড়ে বরং এখন একটু লতার কথায় আসা যাক। চারুলতা, অমল, চারু, সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়। আমাদের আজকের যিনি সেলিব্রিটি গেস্ট, তার পছন্দের, বলা যেতে পারে তার সবচেয়ে পছন্দের অভিনেতা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রথমবার দেখেন 50-এর দশকের অপুর সংসারে। চারুলতার 50 বছর পূর্ণ হলো এই এপ্রিলে। তো আজকে আমরা একটু সেই সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আড্ডা শুরু করি এবং শুনবো সত্যজিৎ রায়ের পটেলবাবু ফিল্ম স্টারের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আজকের সেলিব্রিটি গেস্ট, আপনার আমার ভীষণ প্রিয় অভিনেতা। দেখে নিন কে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রথমবার চাক্ষুষ করলে কবে? 1973 5th or 6th অক্টোবর, সেদিন ষষ্ঠীটা ছিল। আমি কফি হাউসের সামনে আচমকা আমার একটা ধাক্কা লাগলো, দেখলাম আমার স্বপ্নের রাজপুত্র দিবা বৌদিকে নিয়ে দাঁড়িয়ে আছেন। কি ভালো দেখতে ছিল, অসাধারণ। তো সেই মানুষটার সঙ্গে আলাপ কবে তোমার? আমার সঙ্গে আলাপ হলো অনেক, মূলত সিরিয়াল থেকে, তার পরবর্তীকালে ছবি সিরিয়াল মিলে অনেকগুলো কাজ ওনার সঙ্গে করার আমার সৌভাগ্য হয়েছে। এবং করতে করতে কখন দেখলাম এক শিক্ষককে পেলাম, পার্থ সারথী দে। আপনার আন্দাজ করুন তো বয়স কত? আমরা এই গোটা এই সিজনে আর কি, যেটা আমরা রয়েছি 50-এ ফাটাফাটি 50-তে, আমরা যিনি আসছেন সেলিব্রিটি তাদের সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি দর্শকদের। যেমন তোমার জন্মদিন কবে? আমার 1955 1st নভেম্বর। আমি অঙ্কে খুব কাঁচা, প্লিজ বয়সটা বলো। 58+, সার্টিফিকেটে অবশ্য 56। বাড়িতে কে কে রয়েছে? এখনো মা আছেন, স্ত্রী আছেন, আমার মেয়ে, আচ্ছা, চারজনের সঙ্গে। হিয়া। হিয়া। আচ্ছা, বৌদির নামটা একটু বলো। বিনীতা। বিনীতা বৌদি। আচ্ছা, তুমি তো ডেটের ব্যাপারে ভীষণ পাক্কা, মানে যাই বলো ভীষণ ডেট মনে থাকে তোমার। তো বলো তো, বিনীতা বৌদির সঙ্গে প্রথম কবে দেখা হয়েছিল? এটা দেখা হয়েছিল 1982 19th মার্চ। পরা ছিল একটা চকলেট রঙের কর্ডের প্যান্ট, একটা খয়েরি রঙের চাইনিজ শার্ট। আমাদের একটা এনএসডির ওয়ার্কশপ ছিল, তখন ও গিয়েছিল, ও কলেজের স্টুডেন্ট। আমি এখনো সেই দৃশ্য হলো নি? আরে বাবা, পুরানো সেই দিনের কথা কি বলা যায়। আচ্ছা, হিয়ার জন্মদিন কবে? হিয়ার জন্মদিন হচ্ছে 1992 26 জানুয়ারি। আচ্ছা, এবার আমাকে বলো, তুমি নাকি ডাল পাতুরি বানাবে, ইজ দ্যাট ট্রু? এইটা ইচ্ছা আছে, এবার খেয়ে দাও। সত্যি? হ্যাঁ, চলো চলো। চলো। পেঁয়াজ কুচি, আদা বাটা, নারকেল কুচিয়ে রাখা, জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, এটা ছোলার ডাল সেদ্ধ করে রাখা। হ্যাঁ। রয়েছে সুতো লাগছে বাঁধবার জন্য, নুন, কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, রয়েছে সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, নারকেল বাটা,
ছোলার ডাল বাটা, ছোলার ডাল বাটা। আর এইটা কি? এটা হচ্ছে গরম মশলা। ছোলার ডাল বাটা আবার ছোলার ডাল, যাই হ্যাঁ, হোক, ওর ছোলার ডালের মধ্যে ছোলার ডালের পাতুরি। সে আবার কি? ছোলার এইটা কি ডালটাকে পাতা? রেখে। এটা হচ্ছে লাউ। তুমি জানো? আচ্ছা, তো চলো শুরু করো, দেখি কি করতে হবে প্রথমে। প্রথমে এটাকে পুরো নিলাম, ডালটাকে নিলাম, ছোলার ডাল বাটাটাকে নিলাম, তারপরে পরিমাণ মতো নুন দিলাম। তুমি ভালোবাসো মনে হচ্ছে খেতে এবং রান্না করতে। খেতে ভালোবাসতাম, এখন মানে নানা রকম কারণে খাওয়াটাকে বন্ধ করে চেষ্টা করছি, কিন্তু দেখছি হচ্ছে না কিছুতেই। করে থাকলে পরেও আর বাঙালি বাঙাল পুরো কাঠ বাঙাল। নারকেল কোড়ানো দিলে না? যেটা নারকেল কোড়ানো, তারপরে গরম মশলা দিয়ে হলুদ দিচ্ছি। এটা হচ্ছে সর্ষে বাটা। আচ্ছা, এইটাকে সবকটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম, সঙ্গে একটু চিনিও দিলাম। এই পাতাটা মধ্যে এটাকে রাখছি। বাবা, রান্না জানো মনে হচ্ছে। তা আমি একটু সুতো দিয়ে বাঁধতে হবে? হ্যাঁ, সুতো দিয়ে বাঁধতে হবে। আমি তোমার একটু হেল্প করি। আমি একটা বানাবো? মানে বানাবো মানে বানিয়ে দেখতে চাই আর না। ধর, এই পাতাটার সামনের দিকটা নেব না, ভেতর দিকটা। একটু তেল মাখাবো আমারটাতে, তাহলে খুব ভালো হয়। পার্থদা যখন রয়েছে আমরা ডাল পাতুরি বানাবো, কিন্তু এটা বলছে এইটাই নাকি নয়, মানে আরো অনেক কিছু আছে। তো পার্থদা ডাল পাতুরি বানাতে নিমগ্ন, এবং সেই করলা এমন একটা জিনিস, সেটা হচ্ছে খেতে খুব, করলা খেতে তেতো, করলা দেখতে বিচ্ছিরি, কিন্তু এই সামান্য মানে কুৎসিত করলার অনেক গুণ আছে। যেমন ক্যান্সার প্রতিরোধে নাকি করলা সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, করলার মধ্যে ক্যালোরি খুব কম। সুতরাং যারা ডায়েট করে তারা করলা খেতে ভালোবাসে। করলা সিদ্ধ করে খেতে পারেন, ভাজা খেতে পারেন। কেন করলা নিয়ে আমি কথা বলছি? ভালো, দূর থেকেই ভালো। দূর থেকে কেন, আপনারা কাছে চলে এসছেন তো। হ্যাঁ, ফেরত এসছি ছোট্ট একটা ব্রেকের পর, কেননা আপনাদের জন্য নিয়ে এই রান্নাঘরকে পার্থ সারথী দেব আজকে আমাদের স্পেশাল গেস্ট। তিনি আমাদের জন্য স্পেশাল একটি রান্না করছেন, ডাল পাতুরি। কিন্তু সেটা আর 5টা ডাল পাতুরির মতো নয়। কিভাবে তৈরি হলো ডাল পাতুরির প্রথম ধাপ দেখে নিন এক ঝলক। রান্নাঘরটা একেবারে পসিবল ছিল না যাদের ছাড়া, তাদের ধন্যবাদ না জানালে মনে হয় যেন এপিসোডটা ইনকমপ্লিট। তাই রান্নাঘরকে এই সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সুন্দর সুন্দর মডিউলার কিচেন সেটআপ দিয়ে সাজানোর জন্য আমরা কুচিনাকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এবার যেটা করতে হবে, তেলটা গরম। বাবা, কত কম তেল দিয়েছো। আর লাগবে না তো? লাগাতে উচিত। আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। এতে কি হবে? এটা প্রথমে দেব হচ্ছে তেজপাতা, তারপরে লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে দিলাম, কুচনো নারকোল, তোমার এই
খুন্তি নাড়াচাড়া দেখে বোঝা যাচ্ছে তুমি রান্না করো। আরো অনেক তুমি নাকি মশলাও বাটতে পারো, এটা সত্যি? না 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 না, এই খবরটা মনে হচ্ছে ভুল তথ্য। পুরো ভুল তথ্য। আচ্ছা, এবার কি দেবে? পেঁয়াজ। তো এবার কি করতে হবে, এর মধ্যে কি দিতে হবে? আচ্ছা, এই আদাটা, আদা বাটা। আদা বাটা, আচ্ছা, আর কি দেবে? আদাটাই আবার দিলে তো। আর ডালটা দিয়ে দাও চট করে, নইলে ছিটকবে এটা। সঙ্গে আবার হলুদ। হলুদ, আচ্ছা, জিরে, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর নুন দেওয়া হচ্ছে। এই গরম মশলাটা রাখা আছে, ওটা নামাবার সময় এটাকে একটু ঢেকে দিই? ঢেকে দিই, তখন একটু জল দিয়ে নিই। দাও একটু, এটার মধ্যে দাও না, হাতাটার মধ্যে। বলে খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ বাড়ে। তোর মায়ের হাতের সেরা রান্না কি? মায়ের হাতে চিংড়ির মালাইকারি। সেই রান্নাটা করা যাবে না, দুধ থেকে করতে হবে। কেন? কারণ যে কোনো মুহূর্তে জিভে জল। এটা ঢাকা দিতে হবে, একটু ঢাকা দাও। আচ্ছা, এইগুলো কি হবে? এগুলো তো হলো না এখন। হবে, এটা একটু সিদ্ধ হয়নি। বাবা, কি হবে কিছুই বুঝতে পারছি না। এখনো পাতুরিগুলো রেডি হয়নি, ওদিকে ডাল রেডি হচ্ছে, কি করে? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। সত্যি সুদীপা, এই পুরনো দিনের গান, এই যে পুরনো সেই দিনের কথা গানটা গাইলাম কেন জানো তো? তুমি এত পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছো, আর মায়ের কথা তুললে। এখন 50 পেরিয়ে গেছি, অনেকদিন আগেই। তখন অনেক কথা মনে পড়ছে, পুরনো দিনের কথা, পুরনো দিনের সংস্কৃতি, তার চাল চলন, সমস্ত কিছু সময় কোথা থেকে চলে আসছে। এটা জানো তো, সত্যি তুমি বিশ্বাস করবে না। তুমি বললে তোমার 58, আমার 34, কিন্তু আমি যত নিজেকে দিয়ে বোঝাচ্ছি, যত আমরা এগোচ্ছি, যত বয়সটা বাড়ছে, এক বছর কয়েক মাস করে বাড়তে থাকছে, তত বেশি পেছনের কথা মনে পড়ছে। আরো এটা কি কেন হচ্ছে, কারণটা কিছুই নয়। এখন ওই পেছন ফিরে দেখার একটা তো সময় এসে গেছে। মানে এটা দিয়ে দিই। হ্যাঁ, ফেরার তো আর কোনো জায়গা নেই। না, ফেরার তো জায়গা নেই, ওটা তো স্বপ্ন। হ্যাঁ, কি জানি, মনে হয় আগে যা ছিল সব ভালো ছিল, তখন কিন্তু ভালো লাগতো না না। আমি এখনকার সময়টাকেও ঠিক দেখি। তাই? আমার কাছে কখনো এটা স্মৃতি, মানে আমি যদি আবার জন্ম নিতাম এবং আমার যদি এই জন্মের কথা খেয়াল থাকতো, তাহলে পর অ্যাটলিস্ট আমি আবার নিজেকে ঠিক করে নিতে পারতাম, ভুলগুলো ঠিক করে নিতাম। এই সমস্ত বিষয় মিলিয়ে মনে পড়ে। আর তাছাড়া একটা তো যুগের পরিবর্তন, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে কত কিছুর দিকে তো কত কিছু পাল্টে যাচ্ছে। দেখি এই জার্নিটা কত দূরে। এইটা ভাপা হয়ে গেলে আমরা কি এইভাবেই নামিয়ে দেবো? হ্যাঁ, এইভাবে নামিয়ে দেবো। আর গরম মশলাটা দিতে হবে হ্যাঁ, না? শেষে দেবো, ওটা আচ্ছা। শেষে দেবো। তা এখন দিয়ে দেবো? দিয়ে দাও। দিয়ে দিতে হবে। বাবা, এটা কেউ কোনোদিনও জীবনে কোনোদিনও খাইনি। তো একটা কাজ করি, আমরা এটাকে সার্ভ করে দিই। আর তুমি রয়েছো, তোমার এত সুন্দর কণ্ঠস্বর, গান শুনে মন ভরে না। মানে তোমার কাছে কিছু শুনতে ইচ্ছে, তুমি কিছু পাঠ ভীষণ ভালো পাঠ করতে পারো। তো তুমি আমাদের কিছু একটা পড়ে শোনাবে, কিন্তু তার আগে আমরা রেসিপিটা দেখিয়ে দেবো আরো একবার। ডাল
ডাল পাতুরি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ছোলার ডাল বাটা, স্বাদমতো নুন, নারকেল কোড়া, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে লাউ পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে রাখতে হবে। ইচ্ছে হলে লাউ পাতায় সর্ষের তেল মাখিয়েও রাখতে পারেন। এবার কড়াইয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তাতে একে একে নারকেল কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, সেদ্ধ করা ছোলার ডাল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি আর পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার ঢাকনা খুলে পাতুরিগুলো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ডাল পাতুরি। এবার দেখে নিন নিউট্রেলার আজকের টিপ। পেট ব্যথা, পেট ভার, কনস্টিপেশনে, হজমের গোলমালে বিট নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে ছোলার ডালের স্যুপ খান, উপকার পাবেন। ডায়াবেটিস রোগে সকালবেলা কাঁচা ছোলা ও খালি পেটে ছোলা ভেজানো জলটা খান, সুগার লেভেল কন্ট্রোল থাকবে। আমাদের আজকের রান্না যদি আপনাদের একেবারে ইউনিক এবং ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে PARTHA পার্থ কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা আপনারা যারা ভোট করবেন পার্থদাকে, তাদের মধ্যে থেকে যারা সর্বাধিক ভোটদাতা হবেন তাদের মধ্যে থেকে একজনের নাম প্রতিদিন কম্পিউটার একজন করে র্যান্ডমলি সিলেক্ট করবে। তার মানে 50 দিনে সিলেক্টেড হবেন মোট 50 জন, যারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে আড্ডা চলে রান্না শেয়ার করতে আসবেন এখানে, তাদের প্রত্যেকের জন্য রয়েছে 6 মাসের মাসকাবাড়ি বাজার। তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1 এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। সুতরাং আপনারা পার্থদাকে একবার না একাধিকবার ভোট করতে পারেন, 100 বারও ভোট করতে পারেন। কেননা যত বেশি ভোট করবেন আপনার এখানে আসার সম্ভাবনা ততই বাড়তে থাকবে। পার্থদা, এত কষ্ট করে রান্না করেছো তুমি, তোমার জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। তোমার জন্য পার্থদা, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ একটা মেমেন্টো রয়েছে আমাদের তরফ থেকে। আর তুমি আমাদের যেতে যেতে কিছু শোনাবে না, এটা হতেই পারে না। আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আড্ডা শুরু করেছিলাম, শেষও করবো তাকে দিয়ে, তোমার পছন্দের অভিনেতা। আমি এটা কি পুরোটা না, তুমি একটু নাও না, তুমি নাও, তুমি নাও, আমার তো খাওয়ার আছে, এটা দিয়ে নাও, এটা খাও। একটু ডাল নি। হ্যাঁ, কি অদ্ভুত প্রিপারেশন, আগে কখনো খাইনি। একটু ডাল তো অন্তত টেস্ট করো। দাও খাই। দেখো তো কেমন হয়েছে। ও, এটা জমে গেছে ডালটা। বাহ বাহ, নিজের রান্না নিজেই তারিফ করছি। কিরম? ওই এরকম পুরো উল্টালাম। দারুণ হয়েছে। আচ্ছা, সৌমিত্র চট্টোপাধ্যায়, তুমি তো এত বড় বলে তোমাকে জানতে চাইছি যে 50-এর দশকের অন্যতম সফল নায়কদের মধ্যে একজন, মানে থিয়েটারও কাঁপাচ্ছেন, ছবিও করছেন, কিন্তু তার আরেকটা গুণ হচ্ছে লেখা। সারা বিশ্ব জানে, বিশ্বের বাঙালিরা জানেন যে উনি বিখ্যাত মানে পর্দার অভিনেতা, নায়ক, কিন্তু উনি যে সমানভাবে থিয়েটারে দাপিয়ে বেড়ানো একজন অভিনেতা, সর্বোপরি উনি নাট্যকার, অত বড় নাট্যকার, এত ভালো নাট্যকার, পরিচালক, সেটা আমরা খবরে রাখি না, সেটা নিয়ে আলোচনা হয় না। ওনার এই নাট্যকর্ম নিয়ে একটা রিসার্চ করা যেতে পারে। সৌমিত্রদার আমরা কবিতা যখন পড়ি, খুব সিরিয়াস কিছু কবিতা পড়ি, কিন্তু সৌমিত্রদার কিছু মজার মানুষ তো, অসম্ভব রসিক মানুষ, মানে ভরপুর এনার্জি। সৌমিত্রদাকে দেখলে এনার্জি গেইন করা যায়।
তো সৌমিত্রদা রংমলে যখন অভিনয় করছেন নীলকণ্ঠ কিংবা ফেরা, তখন এই বেড়াল তো নানা রকম হলে, পুরোনো দিনের হলে নানা রকম বেড়াল কুকুর সব থাকতো। তো বেড়ালদের ওই কিছু কিছু অভিনেতারা ওই খাবার টাবার দিয়ে নানা রকম দিয়ে পুষিয়ে টুষিয়ে, কিন্তু তারা মাঝে মাঝে একটা বদকীর্তি করতো, তারা হচ্ছে কামড়ে ঠামড়ে দিত। তা একবার সৌমিত্রদাকেও দংশন করা হয়ে গেছে, কামড়ে দিয়েছে? কামড়ে দিয়েছে, সেটা নিয়ে 3টে ইঞ্জেকশন দিয়েছেন, সেটা উল্লেখ পাই। এই বিষয়ে একটা কবিতা উনি লেখেন, আমি সেটা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। ভূতের ছানা আনতে মানা, নয়তো মানা বাচ্চা, কিন্তু যেসব আসছে শিশু ভূতের ছানা সাচ্চা। তার স্বরে বলছে কথা, উঠছে কেঁদে ঢোকরে, এই গরমে ওদের এনে মা বাপ কি পায় শুক্রে। তো 4টে কোল ছাড়া হয়ে দাপিয়ে বেড়ায় হলটা, পেটের দায়ে দেখছে এ নট মা ষষ্ঠীর কলটা। এই মাগো তোর পড়ছি পায়ে, তোর বাছাদের সামলা, বুঝিস নাকি নটনটিদের মরণ বাঁচন মামলা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা সমৃদ্ধ তুমি আসাতে। প্লিজ আবার ডাকলে এসো। আমার দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, ভালো হোক।